আসসালামু আলাইকুম। মিষ্টির দোকানের মতো ১ কাপ গুঁড়া দুধের সন্দেশ তৈরির রেসিপি। মাত্র ২টি উপকরণে ঘরে এই সন্দেশটি তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার ছানা করার ঝামেলা ছাড়াই। আর এই সন্দেশটা তৈরি করা এতটাই সহজ আর কতটা লোভনীয় সেটা না খেলে বুঝতেই পারবেন না। যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে ঘরে এই সন্দেশটি তৈরি করে নিতে পারবেন মাত্র ১০ মিনিটে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড 3i কুক অ্যান্ড 3i কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। গুঁড়া দুধের এই সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে ১ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাফ কাপও নিতে পারবেন। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। এরপর চুলার আঁচটা লো হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে দুধ আর চিনিটাকে কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়ার পর এরপর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এই এলাচটার কারণে মিষ্টির ঘ্রাণটা খুবই ভালো আসবে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারবেন। এরপর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে গুঁড়া দুধটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা খুব দ্রুত করতে হবে, গুঁড়া দুধটা দানা দানা হয়ে যেতে পারে। তাই খুব দ্রুত গুঁড়া দুধটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। চুলার আঁচটা লো হিটে রেখে এইভাবে করে স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে। চুলার আঁচটা লো হিটে রেখে এইভাবে করে অনবরত নাড়তে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন মিশ্রণটা এরকম আঠালো হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমরা 1 চামচ ঘি দিয়ে দেব। কোনোভাবেই কিন্তু তেল ব্যবহার করা যাবে না, ঘি ব্যবহার করতে হবে। এরপর আবারও স্প্যাচুলারের সাহায্যে ঘিয়ের সাথে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিশ্রণটা প্যানের গা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে। তখন বুঝতে পারবেন মিশ্রণটা একদম পারফেক্টভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। এরপর মিশ্রণটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে গরম অবস্থায় কিন্তু সন্দেশ তৈরি করতে হবে, ঠান্ডা করলে কিন্তু সেটা শক্ত হয়ে যেতে পারে। হাতে অল্প একটু ঘি লাগিয়ে এরপর ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে গোল শেপ দিয়ে দেব। 2 হাতের সাহায্যে আলতো করে একটা গোল শেপ দিয়ে দেব। গোল শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে এইভাবে করে চ্যাপটা করে নেব। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চাপ দিয়ে দেব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে এরপর 2 হাতের সাহায্যে এইভাবে করে আলতো করে একটা গোল শেপ দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে এইভাবে করে চ্যাপটা করে নেব। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল কত সুন্দর একটা সন্দেশ। এইভাবে করে সবগুলো সন্দেশ তৈরি করে নেব। সবগুলো সন্দেশ আবার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই সন্দেশগুলোকে নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব, অথবা আপনারা বাইরেও রাখতে পারবেন। 1 ঘন্টা পর সন্দেশগুলোকে নরমাল ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে ঘরে এই সন্দেশটি তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আর হ্যাঁ, যদি আবার এই সন্দেশ তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।